জয় যীশু। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ হতে বাণী পাঠ। 5 অধ্যায়, 1 থেকে 6 পদ, 13 থেকে 14 পদ, 16 থেকে 17 পদ এবং 23 থেকে 28তম পদ। রাজা বেলশাজারের ভোজ সভার সময় রহস্যময় দেওয়াল লিখন। বাবিলনের রাজা বেলশাজার একদিন তার 1000 প্রধান রাজপুরুষের জন্যে এক মহাভোজ সভার আয়োজন করেছিলেন। সেখানে সেই 1000 প্রধান রাজপুরুষের সামনে রাজা সুরা পান করতে বসলেন। এক সময়ে নেশার ঘোরে বেলশাজার হুকুম দিলেন যে তার পিতা নেবুকাদনেজার জেরুসালেমের মন্দির থেকে যেসব সোনা আর রূপোর পূজা পাত্র বের করে এনেছিলেন তা যেন ভোজ সভায় নিয়ে আসা হয়, যাতে রাজা নিজে, প্রধান রাজপুরুষেরা ও রাজার যত পত্নী উপপত্নী সবাই ওই সব পাত্রে সুরা পান করতে পারেন। তাই জেরুসালেমের মন্দির থেকে ঈশ্বরের সেই আপন গৃহ থেকে বের করে আনা যত সোনা ও রূপোর পাত্র সেখানে তখন নিয়ে আসা হলো, আর রাজা নিজে, প্রধান রাজপুরুষেরা ও রাজার যত পত্নী উপপত্নী সবাই তখন সেই সব পাত্রেই সুরাপান শুরু করলেন। তারা সুরাপান করতে লাগলেন এবং সোনা, রূপো, ব্রোঞ্জ, লোহা, কাঠ ও পাথর দিয়ে তৈরি যত দেবতার গুণগান গাইতে লাগলেন। সেই সময় হঠাৎ সামনে দেখা দিল একটি মানুষের হাতের আঙ্গুলগুলি। রাজপ্রাসাদের যে দেওয়ালটি দীপাধারের উল্টো দিকে ছিল তার পলেস্তারার ওপর সেই হাতের আঙ্গুলগুলি কি যেন লিখছে। সে হাত যখন লিখে চলেছে রাজা তখন শুধু সেই হাতের কবজি পর্যন্তই দেখতে পাচ্ছিলেন। তার মুখের চেহারা তখন ফ্যাকাশে হয়ে গেল। তিনি গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। তার কোমরের প্রতিটি গাঁট কেমন যেন শিথিল হয়ে পড়ল। হাঁটুতে হাঁটুতে ঠুকাঠুকি হতে লাগল। তখন দানিয়েলকে রাজার সামনে নিয়ে আসা হলো। রাজা দানিয়েলকে লক্ষ্য করে বললেন, তুমি তো সেই দানিয়েল, আমার পিতা মহারাজ জোদেয়া থেকে যাদের এখানে এনেছিলেন। তুমি সেই জোদেয়া থেকে নির্বাসিত মানুষদেরই একজন। আমি তোমার সম্বন্ধে শুনেছি। স্বয়ং দেবতাদের আত্মিক প্রেরণা তোমার অন্তরে নাকি জেগে থাকে এবং তোমার মধ্যে নাকি তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি, অসাধারণ বোধ শক্তি ও প্রজ্ঞার পরিচয় পাওয়া গেছে। এখন তোমার সম্বন্ধে আমি তো শুনেছি তুমি নাকি যা দুর্বহ তার অর্থ বুঝিয়ে দিতে পারো। কঠিন যত সমস্যার সমাধানও করে দিতে পারো। তা তুমি যদি এখন ওই লেখাটা পড়তে পারো আর তার অর্থ যদি আমাকে জানিয়ে দিতে পারো, তাহলে তুমি পড়তে পাবে দামি বেগুনি পোশাক, তোমার গলায় ঝুলবে সোনার হার এবং রাজ শাসনের ক্ষেত্রে তুমি 3য় পদেরই অধিকারী হবে। তখন উত্তরে দানিয়েল রাজাকে বললেন, আপনার ওইসব উপহার আপনারই থাক। আপনার ওইসব পুরস্কার বরং অন্য কাউকেই দেওয়া হোক। তবে মহারাজ, লেখাটা আমি আপনাকে নিশ্চয়ই পড়ে শোনাব আর তার অর্থটাও জানিয়ে দেব। স্বর্গাধিপতির বিরুদ্ধে আপনি তো মাথা তুলে দাঁড়িয়েছেন।
তার সেই আপন গৃহের পূজা পাত্রগুলি আপনার এখানে আনা হয়েছে, আর আপনি নিজে, প্রধান রাজপুরুষেরা ও আপনার যত পত্নী উপপত্নী সবাই তখন ওই সব পাত্রেই কিনা সুরাপান করেছেন। তাছাড়া আপনি তো তখন রূপো, সোনা, ব্রোঞ্জ, লোহা, কাঠ আর পাথর দিয়ে তৈরি সেই যত দেবতার গুণগানও গেয়েছেন, যারা না পায় কিছু দেখতে, না পায় কিছু শুনতে, না পারে কিছু বুঝতে। কিন্তু আপনার নিঃশ্বাস প্রশ্বাস, আপনার যত হাঁটা চলার নিয়ামক যিনি, কই সেই ঈশ্বরের মহিমা কীর্তন আপনি তো করেননি। সেই জন্যে তিনি এখানে ওই হাটটির আবির্ভাব ঘটিয়েছেন, আর ওই হাটটি লিখে রেখে গেছে এই কটি শব্দ। লিখে রাখা শব্দগুলি হলো এই: মেনে মেনে, তেলেক ও পার্সিন। আর এর অর্থ হলো এই: মেনে, মেপে নেওয়া হয়েছে, অর্থাৎ ঈশ্বর আপনার রাজত্বের আয়ু মেপে নিয়েছেন এবং তার শেষও ঘটিয়েছেন। তেকেল, ওজন করা হয়েছে, অর্থাৎ আপনাকে দাঁড়িপাল্লায় ওজন করা হয়েছে আর দেখা গেছে আপনার ঘাটতি রয়েছে। পার্সিন, ভাগ করা হয়েছে, অর্থাৎ আপনার রাজ্যকে ভাগ করা হয়েছে, তা তুলে দেওয়া হয়েছে মেদীয় আর পারস্যদেরই হাতে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত ৩, ৬২ থেকে ৬৭ পদ। ধুয়ো, তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। সূর্য চন্দ্র বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। আকাশের যত তারা, বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। প্রতিটি বৃষ্টিকণা, প্রতিটি শিশির বিন্দু, বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। সকল বাতাস, বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। অগ্নি ও উত্তাপ, বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। শীত ও নিদাঘ, বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরণ বিশ্বস্ত থেকো তুমি, আমি তোমাকে দেব জীবন মুকুট। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার ২১ অধ্যায় ১২ থেকে ১৯তম পদ। প্রভু যিশুর জন্যে শিষ্যদের বহু বিরোধিতার মুখে পড়তে হবে। যিশু তার শিষ্যদের বললেন, লোকেরা কিন্তু তোমাদের গ্রেপ্তার করবে, নির্যাতন করবে। তারা তোমাদের তুলে দেবে সমাজগৃহের কর্তৃপক্ষেরই হাতে, পুরে দেবে কারাগারে। তারা তোমাদের এনে দাঁড় করাবে নানা রাজা ও শাসনকর্তারই দরবারে। এই সব কিছু তারা করবে তোমরা আমার অনুগামী বলেই। আর তাতে তোমরা তো সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। তাই মনে মনে এই সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে, তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না। কেননা আমি তখন নিজেই তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব, যার সামনে তোমাদের শত্রুরা কেউই দাঁড়াতে পারবে না, যার বিরুদ্ধে তারা
কোনো যুক্তি দেখাতেও পারবে না। সেদিন কিন্তু তোমাদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমাদের শত্রু হাতে তুলে দেবে। এমনকি সেদিন তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে। তখন আমার জন্যে তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র। কিন্তু তবু তোমাদের মাথার এক গাছি চুলও নষ্ট হবে না। তখন তোমাদের কর্তব্য নিষ্ঠাই তোমাদের রক্ষা করবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।